বাংলায় দুর্যোগ কিছুতেই কাটছে না। কয়েকদিন ঝড়ঝাপটা বৃষ্টির মধ্যে দিয়ে গেছে রাজ্যের একাধিক জেলা, ফের দুর্যোগ ধেয়ে আসছে। মধ্যপ্রদেশ এবং বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আরও একটা অক্ষরেখা, যেটা ঝাড়খণ্ডের ওপর দিয়ে এসেছে। 16ই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। একটি অক্ষরেখা রাজস্থান থেকে গালফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত, যেটা মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুর ওপর দিয়ে গিয়েছে। তার ফলে দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি 2-1 পশলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হবে। 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এর পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনের তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে, আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে। কলকাতায় মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রায় বড়সড় কোনো পরিবর্তন নেই। এবার উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেটা বলবো। উত্তরবঙ্গে বুধবারে ফের ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই। দার্জিলিং থেকে মালদা সব জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বাংলায় দুর্যোগ কিছুতেই পিছু ছাড়ছে না। কয়েকদিন ঝড়ঝাপটা বৃষ্টির মধ্যে দিয়ে গেছে রাজ্যের একাধিক জেলা, আবার দুর্যোগ ধেয়ে আসছে। মধ্যপ্রদেশ এবং বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আরও একটা অক্ষরেখা, যেটা ঝাড়খণ্ডের ওপর দিয়ে এসেছে। এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 16ই এপ্রিল ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। একটি অক্ষরেখা রাজস্থান থেকে গালফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত, যেটা মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুর ওপর দিয়ে গিয়েছে। তার ফলে দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি 2-1 পশলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হবে। 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য নামবে, আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়তে থাকবে। তবে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কমই থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া আসুন আপনাদের জানাই। উত্তরবঙ্গে বুধবার ফের ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। অর্থাৎ দুর্যোগ কাটতে না কাটতেই আবারও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। দুর্যোগ বজায় থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটি জায়গাতেই। এবং একই সঙ্গে যেটা জানতে পারা যাচ্ছে যে উত্তরবঙ্গে দুর্যোগের পরিমাণ কমবে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 16 তারিখ থেকে আবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এবং যার ফলে কিন্তু আবার দুর্যোগের একটা পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।